নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে হাজির হয়েছি গ্রাম্য পদ্ধতিতে লাউ পাতা বাটা বা লাউ পাতা ভর্তা রেসিপি নিয়ে। এইভাবে একবার এই লাউ পাতা বাটা বা ভর্তা রেসিপি করে খেয়ে দেখুন বন্ধুরা, গরম ভাতে আর কিচ্ছু লাগবে না, মনে হবে যেন এই ভর্তাটা দিয়েই সম্পূর্ণ ভাতটা খেয়ে নিই। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো আমার এই লাউ পাতা বাটা বা ভর্তার জন্য অবশ্যই লাউ পাতা লাগবে। তো লাউ পাতা ডগা থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এই পাতাগুলো ভীষণ কচি, আর কচি পাতা দিয়ে কিন্তু লাউ পাতা বাটা খেতে বেশি ভালো লাগে। এবারে লাউ পাতাগুলো এরকম ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি, আপনারা কুচিয়েও নিতে পারেন। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যারা এখনও এইভাবে লাউ পাতা ভর্তা করে খাননি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, খেতে ভীষণ সুস্বাদু হয়। এবারে যেহেতু বাটা বা ভর্তা অবশ্যই সর্ষের তেল লাগবে, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ফোড়নে দিচ্ছি কালো জিরে বেশ খানিকটা, আর বেশ কয়েকটা রসুন দিলাম, গোটা রসুন দিয়েছি। এবারে যেহেতু বাটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা ঝাল বুঝে দেবেন। তো ভালো করে ভেজে নিয়েছি। এবারে কুচিয়ে ধুয়ে রাখা লাউ পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর বন্ধুরা এখনই কিন্তু আমি নুন দেব না, পাতাটা একটু কমে আসলে, নরম হয়ে আসলে তারপরে নুন দেব, তাহলে সুবিধা হবে। লাউ পাতা দেখুন একদম কমে এসেছে। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটুও জল দিইনি, তাও দেখুন পাতা থেকে কতটা জল ছেড়েছে। তবে এই জলটা টানিয়ে নিয়েই কিন্তু আমি লাউ পাতা বাটা বা ভর্তাটা করব। ঢাকা দিয়ে রেখে দিলাম, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে। তো জলটা কিন্তু টেনে গেছে, তবে এখনও পাতাগুলো আরেকটু টান টান করতে হবে, তাহলে এই বাটাটা খেতে বেশি ভালো লাগবে, যেন পাতার গায়ে একটু অবশিষ্ট জল না থাকে। তো পাতাগুলো আমি এরকম করে একটু ভালো করে টানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই লাউ পাতা বাটা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল। একদম পাতাগুলো থেকে জল টেনে গেছে, ভাজাটাও ভালো মতো হয়ে গেছে। আর আজকে আমি বন্ধুরা আপনাদের শিলপাটাতে বেটে দেখাচ্ছি না, আমার হাতে একটু সময় কম, সেই জন্য আমি মিক্সিং জারের মধ্যে বেটে নিচ্ছি। এভাবে বাটলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে, আপনারা ট্রাই করতে পারেন। তো সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে ফিরে এসেছি। দেখতে কতটা লোভনীয় লাগছে আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয়। গরম ভাতে এরকম একটা লাউ পাতা বাটা থাকলে আর কিচ্ছু লাগবে না, মনে হবে যেন এই দিয়েই সম্পূর্ণ ভাতটা খেয়ে নিই। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।